বন্ধুরা, এখন সকাল প্রায় 7:30 বাজে। তো আজকে রোদের পরিমাণটা অনেকটাই বেশি, তাই ভাবলাম একটা ভিডিও করি। কিন্তু ভিডিওতে আজ আমি আমার সিস্টেমের একটা খারাপ দিক আমি দেখাবো। তো যে জিনিসটা আমার হাতে নেই, কিছু করার নেই। তো বিষয়টা হচ্ছে, আজকের এতটা রোদ, কিন্তু এই সকাল টাইমটাতে মানে 7:30 বাজে এখন প্রায়। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্লেটের উপরে শ্যাডো পড়ে আছে। তো কেন পড়েছে? এই যে উপরে চালটা আছে, এই চালের জন্য কিন্তু এইখানে কিন্তু শ্যাডো পড়েছে। পুরো প্রায় দুটো সেলকে নিয়ে, একটা সেল পুরোটা আর একটা সেলের প্রায় 50% নিয়ে পুরো একদম সোজাসুজি করে শ্যাডো পড়ে আছে। তো এটা আরও সকালে এতটা মতো থাকে, দুটো সেল তো ইজিলি কভার করে থাকে। তো এই শ্যাডোর জন্য এখন যে পরিমাণ রোদ আছে, আমার ব্যাটারি কিন্তু ফুল অ্যাম্পিয়ারে চার্জ হওয়া উচিত, এবং হয়ও, এর থেকে অনেক কম রোদেও হয়। এখন এই মানে এখন তো আমি ছাদে দাঁড়াতেই পারছি না, এতটাই রোদ। সানলাইটটা নাহলে আমি নিচে দেখাবো গিয়ে। তো এতে করে কি হয়, এই ধরনের শ্যাডো পড়লে প্লেটের এফিসিয়েন্সি মারাত্মক পরিমাণে ডাউন হয়ে যায়। একটা সেলেও যদি কোথাও শ্যাডো পড়ে থাকে না বন্ধুরা, তো কারেন্টগুলো যে ফ্লো হয়, অ্যাম্পিয়ারগুলো যে ফ্লো হয়, একটার সঙ্গে তো একটা ডিপেন্ডেন্ট হয়ে থাকে। এই বাসবারগুলো দেখতে পাচ্ছেন, এই বাসবারগুলো একটার সঙ্গে একটা কানেক্টেড হয়ে থাকে। তো যখন একটা জায়গায় শ্যাডো থাকে, তো তখন ভাবতে পারেন যে ওই সেলটা প্রায় ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। তো অ্যাম্পিয়ারটা মানে এখানে ভাবতে পারি যে এটা অফ কন্ডিশনে আছে, এরকম একটা সিচুয়েশান। কিন্তু এগুলো তো একদম ফুল অন কন্ডিশনে আছে, তো অ্যাম্পিয়ারটা গিয়ে এখানে কিন্তু বাধা পায়। ফলে ফলে কি করে, এই সেলে না হলেও অন্য সেলে কি করে, এফেক্ট করে, কিংবা এই সেলেও করতে পারে। মানে হিট জেনারেট হয় বেশি আর কি, আশেপাশে সেলগুলো কিংবা ওই সেলটাতে বেশি হিট জেনারেট হয়। কারণ এদিকে অ্যাম্পিয়ার প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে তৈরি হচ্ছে, কিন্তু যেতে পারছে না। তো এই রকম অনেক কারণের জন্য কি হয়, এফিসিয়েন্সি প্রচুর পরিমাণে ডাউন হয়ে যায়। তো আমার তো আর কিছু করার নেই। তো আমি বলেই রেখেছি যে এই দুটো প্লেট এখন আমি প্রায় এক্সপেরিমেন্টাল লেভেলে এখন সেট করে রেখেছি। পরে আমি আরও বড় সিস্টেমের দিকে যাব, প্রায় 5-6 কিলোওয়াটের দিকে যাব। তো তখন আমি এই সমস্ত জিনিসগুলো আরও ভালো করে ম্যানেজ করব। তো যাই হোক, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন শ্যাডোটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তো কিছু করার নেই আমার। এটা কিন্তু শীতকালের দিকে থাকে না, কারণ এখন সানের যে পজিশানটা, সেটা কোথায় না হলে আমি দেখাচ্ছি। আর এই রোদে, মারাত্মক রোদে, এই দিকটা কিন্তু খুব মানে সানলাইট পড়ছে, এই দিকটা একদম ছায়া। তো এটা কিন্তু খুবই ক্ষতিকর, কিন্তু কিছু করার নেই। কিন্তু আপনারা যখন অবশ্যই সিস্টেম বসাবেন, একদম ওপরে যেন না কোনো মানে এই ধরনের কোনো চাল ফাল যেন না থাকে, কিংবা এই যে কলমগুলো আছে, কলমের যে শ্যাডোগুলো থাকে, তো সেগুলো যেন না পড়ে। এগুলো অবশ্যই খেয়াল করে করতে হবে। কারণ ছোট্ট একটা যদি সরু তার, ধরো এই যে আমরা যে জামা কাপড় মেলি, এই তারগুলোরও যদি শ্যাডো পড়ে না বন্ধুরা, তাতেও করে এফিসিয়েন্সি প্রায় 10%, 20% ইজিলি ডাউন হয়ে যায়। ঠিক আছে, তো এটা খেয়াল করতে হবে। তো চলুন বন্ধুরা, এখন সানের একজ্যাক্ট পজিশনটা কোথায় আছে সেটা দেখব। আর এই যে শ্যাডোটা, এই শ্যাডোটা কিন্তু বেশি সময় লাগবে না, কিছু সময় পরে, প্রায় 9টা, 8:30, 9টার দিকে এটা কেটে যায়। আমি নাহলে দেখে নিই এখানে কত অ্যাম্পিয়ার তৈরি হচ্ছে, এক্স্যাক্ট কত অ্যাম্পিয়ার জেনারেশন হচ্ছে আমি এখানে দেখেই নিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, 6 অ্যাম্পিয়ার তৈরি হচ্ছে। কিন্তু এই যে রোদটা উঠেছে, এতে কিন্তু আমি জানি ইজিলি আমার 12-14 অ্যাম্পিয়ার তৈরি হয়ে যায়। 12 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার ওপরে তো ইজিলি থাকবে। তো চলুন ব্যাটারিটা ফুল অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে কিনা দেখবো, তাহলে বোঝা যাবে। এই যে দেখুন বন্ধুরা, ব্যাটারি সবে 13 ভোল্টে উঠেছে। আর এই যে চার্জিং অ্যাম্পিয়ারটা দেখুন, 14 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। মানে অ্যাম্পিয়ারকে বাড়িয়ে, মানে এমপিপিটি হয়ে যেটা হচ্ছে
15 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। কিন্তু এই রোদে আমার ইজিলি সমস্ত লোড চলে 24 অ্যাম্পিয়ার মানে 25 অ্যাম্পিয়ারে তো ইজিলি চার্জ হয় এবং সমস্ত কিছু লোডও চলে। এখন যদিও সমস্ত লোড চলছে, তা সত্ত্বেও ব্যাটারি কিন্তু 15 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, মানে এফিসিয়েন্সি ডাউন হয়েছে। এখন সবে সকাল প্রায় 7:30 বাজে। ধীরে ধীরে 8টা-9টার দিকে যদিও এই ইস্যুটা সলভ হয়ে যায়। দেখুন ব্যাটারি 15 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। তো দেখুন বন্ধুরা, এখন সানের যে পজিশান, সানের অ্যাকচুয়ালি দুটো পজিশান হয়। যে অ্যাঙ্গেলটা 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত যাওয়া আসা করে, মানে আমরা বলি না মাথার ওপরে সূর্য চলে এসছে, সেই যে অ্যাঙ্গেলটা, এটাকে বলা হয় জেনিথ অ্যাঙ্গেল। তো সেই অ্যাঙ্গেলটা কিন্তু এখন 39, মানে প্রায় 40 ডিগ্রি কাছাকাছি। হ্যাঁ, টাইমটা দেখে নিন, টাইমটা এখন 7:51 বাজে। তো সেই জেনিথ অ্যাঙ্গেল কিন্তু এখন 40 ডিগ্রিতে আছে। সানলাইট কিন্তু 25% আছে আমার। এই 25%-এ কিন্তু মানে 20 অ্যাম্পিয়ার 24 অ্যাম্পিয়ার ইজিলি চার্জ হয়, তো সেটা এখন কম। আচ্ছা, আরেকটা অ্যাঙ্গেল হয়, যেই অ্যাঙ্গেলটার জন্য আমার শ্যাডো আসছে, সেই অ্যাঙ্গেলটার কথা বলি। সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা বন্ধুরা। আমার বাড়ি কিন্তু একদম সাউথ ফেসিং, একদম সাউথ ফেসিং, ঠিক আছে। সান কিন্তু আছে একদম, এখন কিন্তু যদি একদম পূর্ব দিকে আসতো, মানে একদম যদি ইস্টে আসতো, তাহলে কিন্তু শ্যাডোর কোনো গল্পই আসতো না। এখনও মানে দেখুন বন্ধুরা, সান এখন কোন পজিশানে চলে এসেছে, এখান থেকে সানরাইজ হয়েছে হয়ে এখানে চলে এসছে, ঠিক আছে। সানরাইজ যে হয়েছে সেটা 4:54-তে হয়েছে। এই যে 4:54-তে সানরাইজ হয়েছে। তো এখন কিন্তু সূর্য পূর্ব দিকেও আসেনি, একদম মানে এক্স্যাক্টলি পূর্ব দিকে কিন্তু আসেনি। মানে আমরা যে বলি না সূর্য পূর্ব দিকে ওঠে, তো এখন কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি, এখনও পর্যন্ত হয়নি। অথচ সান কোথায় চলে এসেছে দেখুন। তো আমাদের সারাদিনে কিন্তু যে কোনো পজিশানে তো সান এরকমভাবে কিন্তু 0 থেকে নর্থ থেকে শুরু করে 360 ডিগ্রি ঘুরে আবার নর্থে চলে আসে, ঠিক আছে। তো এই যে অ্যাঙ্গেলটা, এটাকে বলে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল বলে। তো এই যে অ্যাঙ্গেলটা এখন আমার 90 ডিগ্রিতে এখনও ঢোকেনি। তো সেই হিসেবে কিন্তু শ্যাডোটা পড়েছে, কারণ সানলাইটটা এইভাবে পড়ছে। তো শ্যাডোটা সেই কারণেই আসে, সানটা যখন ধীরে ধীরে এই ইস্টকে ছাড়িয়ে যখন ওপর দিকে চলে আসবে, তখন কিন্তু আমার এই শ্যাডোটা চলে যাবে। এবং একটা মানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সান কিন্তু তার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি জোন, যেটা এখানে আমি তৈরি করে রেখেছি, এই যে 8:19 থেকে শুরু করে 2:48 আজকের দিনে, এই টাইমের মধ্যে কিন্তু আমার সান থেকে বেশি এফিসিয়েন্সি পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এই অ্যাঙ্গেলগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তো সেটা কিন্তু এখনও এন্টার করেনি। তাহলে কি হবে, আরও মানে যদি এন্টার করে যেত এবং শ্যাডো থাকতো, তাহলে কিন্তু মানে প্যানেলের উপরে আরও অনেকটাই প্রেশার পড়তো, ঠিক আছে। এক সাইড খুবই গরম হয়ে যেত আর এক সাইড ঠান্ডা থাকতো। তো শ্যাডোর জন্য এটা হতো। তো আর কিছু সময়ের মধ্যে 8:19-এ, এখন বাজে 7:54, 8:19-এ কিন্তু ম্যাক্সিমাম এফিসিয়েন্সি জোনে কিন্তু এন্টার করবে। তো আশা করি তখন এই যে এখন এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু এখন এই যে 80 ডিগ্রি ইস্টের সঙ্গে 80 ডিগ্রি করে আছে, মানে এখনও প্রায় 10 ডিগ্রি বাকি আছে ফুল একদম ইস্টে আসতে, ঠিক আছে। তো 10 ডিগ্রি মানে ভেবে রাখুন প্রায় 1 ডিগ্রির জন্য আমাদের প্রায় 4 মিনিট মতো করে গ্যাপ হয়। তো সেই হিসেবে যদি দেখি, তো 10×4 = 40 মিনিট, মানে আধা ঘন্টা মতো সময় নেবে হয়তো। তো এই যে অ্যাঙ্গেলটা তখন কিন্তু ঠিকঠাক চলে আসবে।